আমাদের প্রবাসীদের বর্তমানে এখন একটাই চাওয়া, আমাদের দেশ ভালো থাকুক এবং আমাদের পরিবারগুলো ভালো থাকুক। তাহলে আমরা প্রবাসের মাটিতে এত কষ্ট করার পরও দীর্ঘশ্বাস নিতে পারবো। মালয়েশিয়ার টাকার রেট লাফিয়ে যে হারে বাড়ছে, তবুও ব্যাংকে কোনো লোক নেই। প্রবাসীদেরকে মূর্খ, অশিক্ষিত, বকলম বলে গালি দেওয়ার মজা এখন ঠিকই বুঝবে। আমি একজন সাধারণ প্রবাসী। আমি ন্যায়ের পক্ষে, ছাত্রছাত্রীদের পক্ষে। আপনারা কোন পক্ষে জানাবেন। ছাত্রদের পক্ষে। ছাত্রদের পক্ষে। মাশাআল্লাহ, আমার 6 বছরের বাচ্চার মুখের কথা শুনছেন। দেশের জন্য খুবই টান। বিভিন্ন দেশে যেই হারে টাকার রেট বাড়তেছে, মাশাআল্লাহ, তারপরও কোনো প্রবাসী ভাই বোনরা ব্যাংকের মাধ্যমে টাকা ছাড়ছে না। আজকে টাকার রেট হচ্ছে 26 টাকা 55 পয়সা। বুঝতে পারতেছেন? তাও কিন্তু প্রবাসী ভাইয়েরা ব্যাংকের মাধ্যমে টাকা ছাড়ছে না। আলহামদুলিল্লাহ। ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে আকিকা। একজনের বাচ্চা হলে সবাইকে দাওয়াত করে খাওয়ানো হয়, আর সেই খাবারগুলাই নাকি একা পুলিশ ভাইরা খেয়ে ফেলছে। এটা আসলে লজ্জাজনক ঘটনা। সোনার বাংলাদেশে যে আর কি কি দেখতে হবে সেটা আল্লাহই ভালো জানে। আমার সকল প্রাণপ্রিয় প্রবাসী ভাই বোনরা, খুব বেশি প্রয়োজন না হয় টাকা ছাড়বেন না। 2টা মাস একটু অপেক্ষা করুন। প্রবাসীরা মূর্খ, অশিক্ষিত, বকলম বলে গালি দেওয়া এখন শুধু হাড়ে হাড়ে টের পাবে প্রবাসীদের পাওয়ার কতটুকু। প্রবাসীরা আসলে কি মূর্খ, নাকি যারা বলেছে তারা? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এই তো 4 দিন পর আজকে হিসাম যাচ্ছে স্কুল, তাই না হিসাম? এখন তো হিসামের ফ্রেন্ডরা বলবে, হিসাম তুমি এতদিন কেন আসোনি, আমরা অনেক মিস করেছি। তো চলেন আমরা এখন স্কুলে যাই হিসামকে নিয়ে। বাবা, হাই দাও। ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে আকিকা। একজনের বাচ্চা হলে সবাইকে দাওয়াত করে খাওয়ানো হয়, আর সেই খাবারগুলাই নাকি একা পুলিশ ভাইরা খেয়ে ফেলছে। ওয়াও, মাশাআল্লাহ, খুবই সুন্দর। এক ঝাঁক পাখি আমার বাসার নিচে খুব সুন্দরভাবে বসে আছে। আমাদেরকে দেখার সাথে সাথে উড়াল দিয়ে চলে গেল অন্য একটি ডালে। আসলে কোটি টাকা দিলেও কিন্তু এই দৃশ্য সবসময় দেখা সম্ভব না, তাই না? কোন জিনিস তৈরি হয় সমুদ্রে কিন্তু থাকে ঘরে? বলুন তো দেখি উত্তরটি কি হতে পারে? আমরা প্রবাসীরা কখনই দেশের ক্ষতি বা খারাপ চাই না, কিন্তু আপনারা দেশ থেকে বসে বসে শিক্ষিত মানুষরা যে এভাবে বলেন প্রবাসীরা মূর্খ, বকলম, অশিক্ষিত, আসলে এই কথাটার কতটুকু যৌক্তিক আছে? এই দুই প্রবাসে টাকা কষ্ট করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে তো দেশেই পাঠায়, দেশের উন্নতি তো হচ্ছে। এখন আবার সেই প্রবাসীদের কাছে 2 হাত জোর করে মিনতি করছেন টাকা ব্যাংকের মাধ্যমে বৈধ উপায়ে পাঠানোর জন্য।